হ্যালো গাইস, কেমন আছো তোমরা? শুনেছো, আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি মাঠ দিয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছিলাম কেনাকাটা করতে, কারণ আমার বোনঝির অন্নপ্রাশন আছে সোমবার। তো আমি আর মা বেরিয়ে পড়েছি। দেখো, সত্যি কথা বলতে আমার তো গ্রামে থাকি, তো তার জন্য কেনাকাটা করতে গেলে আমাদের এই দিয়ে মাঠ দিয়েই যেতে হয়। রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুরতে হয়। তো দেখো, ধান লাগানো আছে চারদিকে, ওর জন্য প্রচুর কাদা ছিল। তাই দেখো, আমি জুতোগুলো খুলে হাঁটছি। তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর তারপর কাদাটা পেরিয়ে আমি জুতোগুলো পরেছিলাম, কারণ আমি কাদায় কাদায় জুতো পরে হাঁটতে পারছিলাম না। তো দেখো এখানে আলু তোলার পর তিল লাগানো হয়েছে। পুরো ফাঁকা মাঠ, কেউ মাঠে নেই। দেখো, এর আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম। আমি তখন কম্পিউটার ক্লাস করতে যে ব্লগটা বানিয়েছিলাম, সেটাতে সেই শিলাবতী নদী যেটা, তো সেটাই আমাদের আজও পেরাতে হবে। তো দেখো, আমরা পৌঁছে গেছি প্রায় নদীর কাছে। এই দেখো নদী চলে এসেছি আমরা। তো নদীতে আমরা শুনে এসেছিলাম যে কম জল, কিন্তু এখানে এসে দেখেছি প্রচুর জল। আমি তো পেরোতেই পারছিলাম না, যা হোক করে পেরিয়েছি। তো দেখো, আমি জলটা পেরাচ্ছি, এতটা জল যে আমি প্রথমে একটু দেখাতে পেরেছি, তারপর আর দেখাতে পারিনি। আর এদিকে দেখো, আমার জামাটা পুরো ভিজে গেছে। আমার হাঁটুর উপরে জল ছিল, আমার জামা ওড়না আমার সব ভিজে গেছে। তো দেখো, এখানে আমি পৌঁছে গেছি। ওই ভিজা জামা পরেই আমাকে আসতে হয়েছে, কিছু করার নেই। দেখো, এখানে আমি চলে এসেছি বোনঝির জন্য জামা কিনতে। তো এখানে আমরা এরপর জামা কিনবো, তারপর অনেক কিছুই কেনাকাটা ছিল। তো প্রথমে আমরা জামাটা কিনে নিলাম, তারপর বাকি কেনাকাটাগুলো করবো। তো এখানে আমরা দেখছিলাম বোনঝির জামা। তো আমার বোনঝির নাম আরিউসি সরকার, খুব কিউট। তো বোনঝির অন্নপ্রাশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সোমবার দিন বোনঝির অন্নপ্রাশন। তো দেখো, এখানে অনেকগুলো জামা আমাদের দেখিয়েছে। তো তার মধ্যে থেকে আমরা এই লাল আর সাদা জামাটা নিয়েছিলাম। তো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার কেনাকাটা করতে। এখানে আমি নেল পালিশ দেখছিলাম যে কেমন নেল পালিশ নেওয়া যায়। তো আমি প্রথমে একটা নিয়েছিলাম, দিয়ে সেটা আবার ফেরত দিয়ে তারপর আবার একটা নিয়েছিলাম। তো দেখো, তারপর আমি পছন্দ করে নিয়েছি। আরও অনেক কিছু কেনাকাটা ছিল আমাদের, যেমন মায়ের একটা চেন কিনেছিলাম, আমি একটা ব্রেসলেট কিনেছিলাম, আর আমি মেহেন্দি কিনেছিলাম, কারণ বোনঝির অন্নপ্রাশন বলে কথা, আমাকে তো সাজতেই হবে না। যাই হোক, আমি তো মাসিমণি। তো তারপর দেখো, এখানে মায়ের চেনগুলো পছন্দ করছিলাম। তো দেখো, তারপর মায়ের চেন কেনা হয়ে গেছে, মা চেন কিনে দিয়েছিল। তারপর আমি এবার ব্রেসলেটটা দেখছিলাম। এ দেখো, এই স্টারের ব্রেসলেটটা আমি নিয়েছি, আলাদা করে দেখানো হয়নি, ওটাই একসাথে দেখিয়ে দিয়েছি। তো দেখো, এই স্টারের ব্রেসলেটটা আমি নিয়েছি। যদিও আমি প্রচণ্ড রোগা, হাতে হতে খুব কষ্ট হবে, কিন্তু তাও আমি নিয়েছিলাম, কারণ রোগা তো আমি সব দিনই থাকবো, পড়তে তো রোগাদের তো হাতে কিছুই হয় না। তো তার জন্য কি আমি কিনবো না, তোমরাই বলো? তো তাই আমি কিনেই নিয়েছিলাম, যে যা হয় হবে, আমি কিনেই নিই ওটা। তারপরে এখানে আমি দেখো একটা মেহেন্দি কিনে নিয়েছি। তো তারপর আমি চলে এসেছি পার্লারে, একটু একটু ভ্রু প্লাক করবো বলে চলে এসেছি। তো দেখো, এখানে আমি বসে পড়েছি, কি আমার ভ্রু প্লাক করা হয়ে গেছে। তারপর আমরা গিয়েছিলাম জুতোর দোকানে মায়ের জন্য জুতো কিনতে। মা দেখো জুতোগুলো দেখছিল যে কোনটা মায়ের পায়ে হচ্ছে। তো দেখো, এখন আমরা সব কেনাকাটা করে বাড়ি ফিরছি। যাওয়ার সময় যতটা জল ছিল, আসার সময় তার থেকেও জল বেশি বেড়েছে। তো আমার পুরো কোমর অবধি জল হয়ে গেছে, আমি কোমর অবধি ভিজে গিয়েছিলাম, আমার কোমর অবধি ভিজে গিয়েছিলো। সেই ভিজে জামা পরে আমাকে আসতে হয়েছে, কিছু করার নেই, কারণ আমি এক্সট্রা জামা নিয়ে যাইনি। এক্সট্রা জামা নিয়ে গেলে ওখানে আমাদের একটা আত্মীয় বাড়ি ছিল, ওখানে আমি চেঞ্জ করে আসতে পারতাম, কিন্তু আমি নিয়ে যাইনি। তো দেখো, আমি পুরো ভিজে গেছি। এটাতে ভালো বুঝতে পারা যাচ্ছে না, কারণ আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি, কারণ আমার ভয় লাগছিলো যে যদি আমার হাত থেকে ফোনটা ছাড়া হয়ে জলের মধ্যে পড়ে যায় তখন কী হবে। তো দেখো, এতটা টান ছিল জলটার, তো ভাবতে পারবে না তোমরা, এতটা জল ছিল যে আমাকে পুরো টান ছিল। আমি যে স্কুল ব্যাগটা নিয়ে গেছিলাম, স্কুল ব্যাগটা অবধি ভিজে গিয়েছিলো, মানে এতটা জল ছিল। আর এদিকে ওড়না জামা তো ভিজেইছে, এটা নীল কালারের জামা বলে বোঝা যাচ্ছে না যে কতটা ভিজেছে, কিন্তু পুরো ভিজে গিয়েছিলো কোমর অবধি। তো দেখো, এরপর আমরা নদীটা পের হয়ে গেছি, এরপর আমাদেরকে আবার মাঠে যেতে হবে। দেখো গাইস, আমি পুরোটাই ভিজে গেছি জাস্ট। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বোনঝির অন্নপ্রাশনের ভিডিও আমি অবশ্যই ছাড়বো যদি যেতে পারি, কারণ আমার রেজাল্ট দিতে পারে, ঠিকই নেই তবে দিতে পারে।